নারী প্রার্থীদের প্রায় সবাই সাইবার বুলিংয়ের শিকার, আছে নিরাপত্তা সংকটও। বড় প্রার্থীদের টাকা ও পেশিশক্তির কাছে এক প্রকার অসহায় তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া নারী প্রার্থীরা এমন অভিজ্ঞতা তুলে ধরেছেন। মঙ্গলবার শিশু একাডেমিতে তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন। জনপ্রতিনিধি হিসেবে ৫% নারী প্রার্থী দিতে একমত হলেও কথা রাখেনি বেশিরভাগ রাজনৈতিক দল। ফেব্রুয়ারির নির্বাচনে প্রার্থী হওয়া নারীদের কথা শুনতে শিশু একাডেমিতে মতবিনিময় সভার আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নারী প্রার্থীরা, তুলে ধরেন তাদের অভিজ্ঞতা। তারা যেন কোনো সাইবার বুলিং, তারা বলেন সাইবার বুলিং এর শিকার হলেও মিলছে না প্রতিকার। প্রার্থীতা প্রত্যাহার, সামাজিকভাবে হেয় করা, হুমকি সহ নানা অভিযোগ বড় প্রার্থীদের বিরুদ্ধে। যখন নোংরা ছবিগুলো আসলো তখন আমাকে আসলে কে এসে বলেছে যে তুমি চলো, তোমার পথটা চলো। অর্থ এবং পেশিশক্তির রাজনীতির অবসান চাই, তাহলে যারা এই অর্থ আর পেশিশক্তির রাজনীতি করছেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, ১৭ জানুয়ারি চালু হবে সাইবার ইউনিট। ২৪ ঘন্টা সেবা দিবে কুইক রেসপন্স টিম। এবারের নির্বাচনে ১০৯ জন নারী প্রার্থীকে সহায়তা দিবে তারা। রিজার্ভ সিট থেকে নারী এসে নেতা হতে পারে না, এবং কারো দয়া দিয়ে জায়গা তোমার তৈরি হবে না, জায়গা কেউ দেবে না। এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। জায়গা তৈরি করতে হবে, জায়গা দখল করতে হবে। সুরক্ষা চেয়ে সব নারী প্রার্থীকে নির্বাচন কমিশনে যাওয়ার পরামর্শ দেন উপদেষ্টা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।